এপস্টিন ফাইলস এবং নরেন্দ্র মোদী সবটা মিলেমিশে মনে হচ্ছে একটা দানব। আমি সত্যি ভীত, আতঙ্কিত। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শেষ করে দিচ্ছে, কিভাবে টর্চার করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। একটা বাচ্চা এইটুকু 9 বছর 8 বছর 7 বছর এই বাচ্চাগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। মানে এগুলো মেনে নেওয়া যায় না, ভাবা যায় না। এগুলো এপস্টিন ফাইলসের যে ভিডিওগুলো আজকে প্রকাশ হলো এতদিন পরে, এই ভিডিও দেখা যায় না, ঝটঝট করে আসছে। দু একটা দেখার চেষ্টা করার পরে যেটা ঘটেছে, আমাদের ঘুম বন্ধ হয়ে গেছে। আমরা ঘুমাতে পারছি না। যে যারা আমাদের সন্তান, সে বাচ্চা বাচ্চা শিশুরা হলো পবিত্র, মানে ফুলের মতো, সেই শিশুগুলোকে যেভাবে টর্চার করেছে, কেটেছে, মেরেছে, খেয়েছে, এ নিয়ে কোনো কথা বলা, মানে বলতে গিয়ে যেমন ভয় লাগছে। মানে এও সম্ভব পৃথিবীতে? এবং শুধু তাই নয়, এখন আমার মনে হচ্ছে, গতকালকে 2 দিন ধরে দেখছি দিল্লিতে এত জানুয়ারি মাসে 15 দিনে 500 মহিলার কোনো খবর নেই। এবং গত 1 বছর না 2 বছর কত দিনে বলছে 3000 না কত 15,000 মহিলা এবং শিশুর কোনো খবর নেই। আজকে মধ্যপ্রদেশের কত হাজার মহিলা, 3,500 না 4,000 মহিলার কোনো খবর নেই। এখন ভাবতে আমাদের নরেন্দ্র মোদী এপস্টিন ফাইলস এবং নরেন্দ্র মোদী সবটা মিলেমিশে মনে হচ্ছে একটা দানব। আমি সত্যি ভীত, আতঙ্কিত যে আমার বাংলা, আমার ভারতবর্ষের আমার মা বোনদেরকে ওইভাবে বিক্রি করে দেয়নি তো? ওইভাবে এপস্টিন ফাইলের মতো ওদেরকে তুলে নিয়ে গিয়ে পাচার করে সেখানে গিয়ে তাদেরকে রেপ করে, খুন করে, এবং সেখানে কারা করছে? পৃথিবীর সেই বিখ্যাত লোকরা, যারা দানব। এই ভালো মুখগুলো আস্তে 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 আমাদের কাছে না একটা কেমন যেন হয়ে গেছে। আর বিশ্বাস জিনিসটা যেন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। ফলে নরেন্দ্র মোদী দেখেছেন যে যুক্তরাষ্ট্রতে কিভাবে আমাদের ওখানকার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিছিল হচ্ছে, লাখ লাখ মানুষ পথে নেমেছে। আর ভারতবর্ষে মোদির মতো একটা লোকের সেখানে নাম, তারপরও ভারত চুপচাপ হয়ে আছে। ভারতে যখন সব খেয়ে নেবে, আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট সমস্ত জায়গার সরকারি প্রাইমারি স্কুল বন্ধ, সব বেচে দিয়েছে, সব খেয়ে নিয়েছে। এখন মানুষ খাবে। আমি বারবার বলতাম না এনআরসি করে আমাদের হার্ট, লাংস সব খেয়ে নেবে। এটা বাস্তব। এটা এখন মনে হচ্ছে বাস্তব। বেনাগরিকদের ওরা কি করতে পারে সেটা আজকে আর একটা এপস্টিন ফাইলস এরা তৈরি করবে। এটা পৃথিবী। এই পৃথিবীতে আমার সন্তান, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোরা যারা আমাদের ভিডিও নিচ্ছিস, আমার মায়েরা, বোনেরা, কাদের রেখে যাব আমরা পৃথিবীতে? এই বিখ্যাত লোকেদের, এই মানুষগুলো যারা মানুষ নয়, যারা ভয়ঙ্কর, যাদের যদি পশু বলি, পশুদের অপমান করা হবে। সুতরাং এই বিষয়ে যত আলোচনা কম হয় তত ভালো। আইন দিয়ে কি করা যায়, গণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে কিভাবে নিকেশ করা যায় সেটা সাবজেক্ট। কিন্তু এই ছবিগুলো বারবার আসা মানে বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘুম বন্ধ হয়ে যাবে। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শেষ করে দিচ্ছে, কিভাবে টর্চার করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। একটা বাচ্চা এইটুকু 9 বছর 8 বছর 7 বছর এই বাচ্চাগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। মানে এগুলো মেনে নেওয়া যায় না, ভাবা যায় না। এগুলো কোনো ভাষা নেই। নতুন করে অভিধান তৈরি করতে হবে। শয়তান, নরকাদক, ভয়ঙ্কর ইত্যাদির বাইরে আর কোন শব্দ, ভ্যাম্পার আগে হতো, আমরা শুনি, তাহলে আর কোন শব্দ আছে যে শব্দ দিলেই বোঝা যাবে এই মালগুলো পৃথিবীর বিখ্যাত, এই মালগুলোর মুখগুলো ভেসে উঠবে? এ ভয়ঙ্কর। এ কথা যত না বলা যায় তত মানে ভাবলেই মাথাটা খারাপ হয়ে যাবে।